হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির চামড়ির রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনারা প্লিজ আমার পুরো ব্লগটা দেখেন, সাথে থাকেন। আর দেখেন আমি হয় তেলের মধ্যে জিরা আর পেঁয়াজ অ্যাড করে দিলাম। তারপরে রসুন আর আদা, তারপরে মরিচ এমনি সব কিছু অ্যাড করে দিয়া তারপর আমি হলদি, নুন, মরিচ এইসব কিছু অ্যাড করে মিক্স করে নিছি। মিক্স করার পরে তারপরে আমি যেটা চামড়িটাও অ্যাড করে দিছি। আর এই চামড়িটা আমি আনছিলাম প্রায় 20টা চামড়ি আনছিলাম। 20টা চামড়ি আমার বাঁচতে হালতটা খারাপ হয়ে গেছে, কি করবো। আমি আনছিলাম প্রায় 6টার দিকে, আর আমার বাসা শেষ হয়েছে প্রায় 7টা-8টার দিকে। আমার পুরো বাসা কমপ্লিট হয়েছে। আর আমি যখনটা মুরগির চামড়িটা বাঁচছিলাম সহনকার সাথে ওই বাসার ভিডিওটা আমি শেয়ার করি নিনকে, ভিডিওটা বানাই নিনকে আর কি। আর পরের বার যদি আমি আনি সহনকা বাসার ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবো। আর দেখেন আমি চামড়ির মধ্যে আলু অ্যাড করে দিলাম, কারণ যে আমি চামড়িটা কম খাই, ওর মধ্যে যে আলুটা থাকে ওই আলুটা আমি বেশি ভালো পাই, ওই জন্য আর কি চামড়ির মধ্যে আলু অ্যাড করে দিছি। তারপর অল্প পানিও অ্যাড করে দিলাম। আর আপনারা আমার পুরো ব্লগ দেখেন, ফেসবুকের মধ্যে আমার অল্প সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ারও করে দিয়েন। আর যারা নিহি না খান তারা অল্প কমেন্ট করে জানাইন, আমিও দেখবো যে কেরা খায় না। আর যারা খান তারাও প্লিজ কমেন্ট করেন যে কেমন হয়েছে। দেখছেন কত সুন্দর কালার হয়েছে। আল্লাহ হাফিজ, বাই।